আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমার কুইক অ্যান্ড ইয়াম্মি চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আর দেরি কিসের, চলুন এই লোভনীয় রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি চুলায় একটি প্যানে সয়াবিন তেল নিয়েছি। এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর আলু দিয়ে ভেজে উঠিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো উঠিয়ে নেব। এবার এই তেলেই মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো উঠিয়ে নেব। আবারও ওই তেলে দিয়ে দেব 2টি তেজপাতা, 3টে এলাচ, 2 টুকরো দারুচিনি, গোটা জিরা। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এখানে দিয়ে দিব হাফ কাপ টক দই, দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিব ভেজে নেওয়া আলুগুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কষানো হয়ে এলে ঢাকনা খুলে এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এখানে দিয়ে দিব হাফ কাপ পানি, দিয়ে দিব 4-5টে কাঁচামরিচ, দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। এবার এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। তৈরি হয়ে গেল মুরগির মাংসের ঝোল। এটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। এমন কম সময়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার কুইক অ্যান্ড ইয়াম্মি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সবাইকে আমার কুইক অ্যান্ড ইয়াম্মি চ্যানেলে আমন্ত্রণ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।